আজকের এই আধুনিক পৃথিবীতে আমাদের পরিচয় আসলে কি? আমরা কি কেবলই কারখানার কোনো যন্ত্রের অংশ, নাকি শুধু একজন ভোক্তা বা কনজিউমার? গত 1 শতাব্দী ধরে পুরো মানবজাতি দুটি আদর্শে জাতাকলে পৃষ্ঠ হচ্ছে। একদিকে আছে পুঁজিবাদ, যা আমাদের স্বপ্ন দেখায় অবাধ স্বাধীনতা ও অঢেল সম্পদের, আর অন্যদিকে সমাজতন্ত্র, যা আমাদের শোনায় সমতার গান। কিন্তু প্রশ্ন হলো, এই দুটি মতবাদ কি সত্যিই মানবজাতিকে মুক্তি দিতে পেরেছে, নাকি তারা সমাজকে আরও বেশি নীতিহীন ও আত্মিক শূন্যতার দিকে ঠেলে দিয়েছে? পুঁজিবাদের জন্ম হয় ইউরোপের শিল্প বিপ্লবের পর। এটি ঘোষণা করল মানুষ স্বাধীন, বাজার স্বাধীন, প্রতিযোগিতা স্বাধীন। শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু বাস্তবে কি ঘটল? কয়েক শতাব্দীর মধ্যেই পৃথিবীতে এমন সম্পদ সৃষ্টি হলো যা ইতিহাসে আগে কখনো হয়নি। কিন্তু একই সাথে তৈরি হলো ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বৈষম্য। আজও আপনি দেখতে পাবেন বিশ্বের শীর্ষ 1% মানুষ পৃথিবীর বিপুল পরিমাণ সম্পদের মালিক, পৃথিবীর টোটাল সম্পদের প্রায় 44%। অন্যদিকে কোটি কোটি মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপদ বাসস্থানের জন্য সংগ্রাম করছে। পুঁজিবাদ বলে লোভ খারাপ নয়, লোভ ইনফ্যাক্ট ভালো। ব্যক্তিগত স্বার্থই উন্নয়নের চালিকা শক্তি। কিন্তু যখন লোভকে বৈধতা দেওয়া হয়, তখন মানুষ আর মানুষ থাকে না। মানুষ পরিণত হয় বাজারের একটি ইউনিটে, একটি সংখ্যায়, একটি কাস্টমার আইডিতে। পুঁজিবাদের সবচেয়ে বড় সফলতা হলো এটি মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে সুখ কিনে নেওয়া যায়। নতুন ফোন কিনলে সুখ, নতুন গাড়ি কিনলে সুখ, বড় বাড়ি কিনলে সুখ, ব্র্যান্ডেড পোশাক কিনলে সুখ। কিন্তু বাস্তবতা কি? আজ পৃথিবীতে বিষণ্ণতা, উদ্বেগ, একাকিত্ব এবং মানসিক অবসাদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। মানুষ আগের চেয়ে বেশি কানেক্টেড, কিন্তু আগের চেয়ে বেশি লোনলি। আগের চেয়ে বেশি বিনোদন আছে, কিন্তু আগের চেয়ে অনেক কম শান্তি। কারণ মানুষের আত্মা এমন কিছু চায় যা কোনো বাজার দিতে পারে না। পুঁজিবাদের মূল ভিত্তি হলো ব্যক্তিগত স্বার্থ এবং মুনাফা অর্জন। পুঁজিবাদ মানুষের শরীরকে আরাম দিলেও আত্মাকে শূন্য এবং নীতিহীন করে দিয়েছে, উইদাউট এনি মোরালিটি। পুঁজিবাদের কাছে প্রকৃতি কেবল একটি রিসোর্স বা পণ্য। মুনাফা লালসায় বন কাটা হয়েছে, নদীকে বিষাক্ত করা হয়েছে, হাজার হাজার লেকদের নষ্ট করা হয়েছে। পুঁজিবাদের কাছে বন, নদী, প্রাণীকুল এদের কোনো মূল্য নেই। তাদের মূল্য নির্ধারিত হয় বাজার দরে। যদি একটি বন কেটে বেশি লাভ হয়, তাহলে বন কাটা হবে। যদি একটি নদী দূষিত করে একটু বেশি লাভ হয়, তাহলে দূষিত করা হবে, কোনো সমস্যা নেই তাতে। যদি মানুষ মেরে বেশি লাভ হয়, তাহলে তাও মারা হবে। যখন মুনাফা নৈতিকতার চেয়ে বড় হয়, তখন সব কিছুই শোষণের শিকার হয়। আজকের পুঁজিবাদ শুধু পণ্য বিক্রি করে না, বরং ইচ্ছাকৃতভাবে পণ্যকে এমনভাবে তৈরি করে যেন তা অল্প দিনেই নষ্ট হয়ে যায়। একে বলা হয় প্ল্যান্ড অবসোলিসেন্স। অর্থাৎ পণ্য এমনভাবে তৈরি করা হয় যেন কয়েক বছর পর সেটি নষ্ট হয়ে যায় বা অচল মনে হয়, যার জন্য আপনি বারবার সব কিছু পাল্টাতে থাকবেন। ফোন বদলান, ল্যাপটপ বদলান, গাড়ি বদলান, আবার কিনুন, আবার খরচা করুন। পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে মানুষের অসন্তুষ্টির ওপরে। বাজার চায় না আপনি সন্তুষ্ট থাকুন, বাজার চায় আপনি চিরকাল অপূর্ণ থাকুন। কারণ সন্তুষ্ট মানুষ কম কেনে, আর যে অসন্তুষ্ট সে বেশি কেনে। পুঁজিবাদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি সব কিছুকে পণ্যে পরিণত করে। মানুষের মনোযোগ, সম্পর্ক, শরীর, এমনকি অনুভূতিকেও আজ কেনাবেচা করা যায়। পুঁজিবাদের জাদুকারী বিজ্ঞাপন আপনাদের বোঝায় আপনার মূল্য আপনার চরিত্র নয়, বরং আপনার সংগ্রহে থাকা দামি পোশাক বা ঘড়ি বা জুতো বিভিন্ন ব্র্যান্ডে। পুঁজিবাদের মূল চালিকা শক্তি হলো সুদভিত্তিক ঋণ ব্যবস্থা। এটি মানুষকে এমন এক দাসত্বে আবদ্ধ করে যা প্রাচীন দাসপ্রথার চেয়েও ভয়াবহ। এটির ফলে ধনী আরও ধনী হয়, গরিব আরও ঋণগ্রস্ত হয়। এভাবে অর্থনৈতিক ক্ষমতা ধীরে ধীরে কিছু ব্যাংক, কর্পোরেশন এবং আর্থিক প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হয়ে মনোপলি তৈরি হয়, যেখানে সাধারণ মানুষ সারা জীবন কেবল ঋণের ঘানি টানে, ইএমআই শোধ করে যাওয়া শুধু। সমাজতন্ত্র মানুষকে বিবেচনা করেছে কেবল একটি এক্সেল সিটের ডেটা হিসাবে। তারা ভেবেছিল মানুষের কত ক্যালোরি খাবার লাগবে আর কতটুকু বিনোদন লাগবে তা রাষ্ট্র যদি নির্ধারণ করে দেয়, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সমাজতন্ত্রের সবচেয়ে বড় ভুল ছিল মানুষের প্রকৃতি সম্পর্কে তারা ভুল ধারণা করেছিল। তারা ভেবেছিল মানুষ মূলত অর্থনৈতিক প্রাণী, তার প্রয়োজন শুধু খাবার, বাসস্থান আর চাকরি। কিন্তু মানুষ এর চেয়েও অনেক বেশি কিছু। মানুষের সৃজনশীলতা আছে, স্বপ্ন আছে, বিশ্বাস আছে, আত্মা আছে। যখন রাষ্ট্র সবার জীবনকে এক ছাঁচে গড়ে তুলতে চায়, তখন সৃজনশীলতা, উদ্ভাবন কমে যায়, দায়িত্ববোধ হারিয়ে যায়। কারণ মানুষ রোবট নয়, পার্থক্য থাকতে পারে, বৈচিত্র্য থাকতে পারে, এক একজনের চাওয়া পাওয়া ভালো সব কিছু অন্যরকম হতেই পারে। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে প্রায়শই রাষ্ট্রই সর্বোচ্চ
কর্তৃত্বে পরিণত হয়। রাষ্ট্র তখন ঈশ্বর হয়ে যায়। মানুষ কি ভাববে, কি লিখবে, কি বিশ্বাস করবে, কি শেখাবে, সব কিছুই রাষ্ট্র নির্ধারণ করতে শুরু করে। চিন্তা ও সংস্কৃতির উপর রাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকে। তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, কোনো না কোনো মানুষ বা রাষ্ট্রকেই প্রভু বানিয়ে দেয়। পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয়ই বস্তুবাদী, মেটেরিয়ালিস্টিক। একজন বলে মানুষ শুধু ভোগ করতে চায়, আর একজন বলে মানুষ শুধু অর্থনৈতিক শ্রেণীর অংশ। কিন্তু ইসলাম বলে মানুষ শুধু শরীর নয়, মানুষের আত্মাও আছে, আর এই আত্মিক ও জাগতিক উভয় সংকটের সমাধান হলো ইসলাম। ইসলাম মানুষকে পৃথিবীর মালিক নয়, বরং আল্লাহর খলিফা বা দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে দেখে। আমাদের সম্পদ আল্লাহর দেওয়া এক পবিত্র আমানত। যখন আপনি বিশ্বাস করবেন সম্পদ আপনার নিজের নয়, বরং স্রষ্টার আমানত, তখন শোষণের পথ বন্ধ হয়ে যায়। ইসলামের প্রকৃতির উপর জুলুম একটি বড় অন্যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, গাছ লাগানো একটি সদকা। নদীর পাশে বাস করেও জল নষ্ট করা যাবে না। প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে ইসলামের নীতি হলো পাবলিক প্রপার্টি। পানি, চরণভূমি এবং শক্তির উৎস অর্থাৎ জ্বালানি, এগুলো হচ্ছে জনগণের সম্পদ, যা কোনো পুঁজিপতি বা স্বৈরশাসক কুক্ষিগত করতে পারবে না। সুদের ধ্বংসাত্মক দাসত্বের বদলে ইসলাম নিয়ে এসছে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বা লাভ ক্ষতির অংশীদারিত্ব। এখানে বিনিয়োগকারী এবং উদ্যোক্তার স্বার্থ এক সুতোয় গাঁথা থাকে। মানে ব্যবসায় যদি লাভ হয় তাহলে সেই লাভের ভাগ সবাই পাবে, আবার ক্ষতি হলেও সবাইকে কাঁধে তুলে নিতে হবে। এটি শোষণমুক্ত এবং উৎপাদনশীল অর্থনীতি নিশ্চিত করে। পুঁজিবাদ যেখানে সম্পদকে কুক্ষিগত করে, ইসলাম সেখানে জাকাতের মাধ্যমে সম্পদের প্রবাহ নিশ্চিত করে। ইসলাম সম্পদ জমিয়ে রেখে সমাজে কৃত্রিম সংকট তৈরি করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ইসলামের সম্পদ শুধু ধনীদের ভল্টে বন্দী থাকার জন্য নয়, জাকাত এই সম্পদকে সমাজে প্রবাহিত করে এবং গরিবের অধিকার নিশ্চিত করে। এটি হলো ঐশী বন্টন ব্যবস্থা। ইসলাম মানুষের হৃদয়ে অল্পে তুষ্টির বীজ বুনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং সেই প্রকৃত ধনী যার অন্তর সন্তুষ্ট। এই স্বল্পে তুষ্টিই হলো ভোগবাদ বা কনজিউমারিজমের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক চিকিৎসা। পুঁজিবাদ মানুষকে শিখিয়েছে লোভ করো, সমাজতন্ত্র মানুষকে শিখিয়েছে রাষ্ট্রের উপর নির্ভর করো, কিন্তু ইসলাম মানুষকে শেখায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পুঁজিবাদ ও সমাজতন্ত্র আইন এবং রাষ্ট্র দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু ইসলামে আইনের সাথে সাথে মানুষের ভিতরে তাকওয়া বা আল্লাহর সচেতনতা তৈরি করে। যে বিশ্বাস করে অন্ধকার ঘরেও আল্লাহ তাকে দেখছেন, সে কখনো দুর্নীতি বা প্রতারণা করতে পারে না। যিনি আমাদের সৃষ্টি করেছেন তার চেয়ে ভালো করে আমাদের আর কে বুঝবে? ইসলাম আমাদের পুঁজিবাদের মতো শোষক বানায় না, আবার সমাজতন্ত্রের মতো যন্ত্রে পরিণত করে না। ইসলাম মানুষকে দেয় মোরালিটি, সম্মান, মর্যাদা এবং তার রবের সাথে এক চিরন্তন সম্পর্ক। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর এরকম আরও ইসলামিক কন্টেন্ট পেতে বাংলা থিওলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। মহান আল্লাহ আমাদের সঠিকভাবে সব কিছু বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।